ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের একটা পেজ ডিলিট করবেন। ধরেন আপনার অনেকগুলো পেজ আছে, তার মধ্যে থেকে কোনো একটা পেজ আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার ফেসবুকে ঢুকলেন, ফেসবুকে ঢোকার পর যেই পেজটা ডিলিট করতে চাচ্ছেন ওই পেজটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমি যেই পেজটা ডিলিট করতে চাচ্ছি সেই পেজের ভিতরে চলে যাব প্রথমে। তো বন্ধুরা, পেজে সুইচ করার পর এখানে থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন। এখানে প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর একেবারে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল একটা অপশন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে পেজ ডিঅ্যাক্টিভ করতে পারবেন, কিছু সময়ের জন্য পেজটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। আবার আপনি যদি চান এটাকে ডিলিট পেজ, নিচে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, একেবারে ডিলিট করে দিতে পারবেন। কিন্তু আমরা আজকে দেখাবো এই যে ডিলিট পেজ, যেটা কিভাবে পেজটাকে ডিলিট করবেন। তো এইখানে ডিলিট পেজ অপশনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ধরো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার কোনো তথ্য থাকলে সেগুলোকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আবার কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আপনার আইডির পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। ভালো থাকবেন, এতক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।